এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিপিআইএম 2026-এর নির্বাচনকে সামনে রেখেও কার্যত নতুন বছরের শুরু থেকেই তারা কিন্তু বুথ স্তরে পর্যালোচনা শুরু করে দিয়েছেন রীতিমতো। আগামী দিন তাদের ব্রিগেড সমাবেশ হতে পারে, যা ব্রিগেড সমাবেশ থেকেই বামেদের প্রার্থীর নতুন মুখের চমক দেখা যেতে পারে। কেননা এটা তো 2025 সাল। বাম যুবনেত্রী যেমন মীনাক্ষী মুখার্জি, তেমনি শতরূপ ঘোষ, তেমনি হাইকোর্টের যদি আমরা দেখি সরাসরি আইনজীবী নামে পরিচিত মুখ সায়ন ব্যানার্জি, কার্যত এছাড়াও দীপশিতা ধরদের মতো হেভিওয়েট নেতারা কার্যত 26-এর ময়দানে তাদেরকে গুরুত্ব দিতে পারে বামেরা। কিন্তু তন্ময় ভট্টাচার্যর গুরুত্বপূর্ণ যে খবরের আপডেট, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাকে বারবার করে দল তাকে হেনস্থা মুখে তাকে পড়তে হয়, আবার তাকে সাসপেন্ড করে। কিন্তু এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে সরাসরি 26-এর ময়দানের আগেই কি দেখা যেতে পারে তন্ময় ভট্টাচার্যকে? আমরা দেখেছিলাম যে সিপিআইএমের একাধিক নেতাদেরকে যখন বামফ্রন্টের শরিক দল বা বামফ্রন্ট সিপিআইএম যখন তাদেরকে দল থেকে বহিষ্কার করানো হয় বা 6 বছরের জন্য বা 2 বছরের জন্য, তারা কেউ দলে কিন্তু নেই, হয় বিজেপি, নইলে তৃণমূল, নইলে অন্যান্য দলে গিয়েছিল। তো কার্যত বামেদের যে জয় নিয়ে একটা আশাবাদী রাখছে, বামেদের যে সমবায় নির্বাচনে বা সমবায় ব্যাংকের যে দেগঙ্গায় জয় হয়েছিল 44টি আসনে, এবার কিন্তু তার দ্বিগুণ কিন্তু ছড়িয়ে সেই শূন্য থেকে কি গণ্ডি পার করতে পারবে, এটাই দেখার বিষয়। তবে আইএসএফ এবং সিপিআইএম সম্ভাব্যত আমরা ধরে নিচ্ছি জোট হতে পারে। তো এই বঙ্গে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে কোন দল, তা একেবারে স্পষ্ট হতে পারে। তাই সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াটি তুলে ধরলাম। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।